কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। এখন আমরা সেটের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেটি কম্বাইন্ড 10 ব্যাংক সিনিয়র অফিসার 2023 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলছে যে ফর এ রিসার্চ পারপাস, বলছে কি একটি গবেষণার উদ্দেশ্যে 2500 ইন্ডিভিজুয়ালস ওয়ার ইন্টারভিউড। বলছে কি 2500 জন ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। Among them, 750 persons have bank account in state-owned commercial bank. বলছে কি তাদের মধ্যে বলতে এই যে 2500 জন ব্যক্তির মধ্যে 750 জন ব্যক্তির রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। অ্যান্ড 250 persons have bank accounts in private commercial bank. বলছি কি এবং এই 2500 জন ব্যক্তির মধ্যে 2250 জন ব্যক্তির বেসরকারি মালিকানাধীন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। বলছে হাউ মেনি অফ দেম, বলছে তাদের মধ্যে কতজনের হ্যাভ ব্যাংক অ্যাকাউন্টস ইন বথ, বলছে তাদের মধ্যে কতজনের এই যে স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক এবং প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, এই যে উভয় ব্যাংকে কতজনের অ্যাকাউন্ট রয়েছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা অতি সহজে নির্ণয় করব ভ্যান চিত্রের সাহায্যে। আচ্ছা, ভ্যান চিত্র আপনারা নিশ্চয়ই জানেন যে ভ্যান চিত্র কাকে বলে। একটু সংক্ষেপে বলি, এই জন ভ্যান নামে একজন গণিতবিদ সেটের যে কার্যবিধি, এই সেটের কার্যবিধিকে চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এখন এই চিত্রগুলো কি কি? এই যে কিছু জ্যামিতিক চিত্র, যেমন হচ্ছে কি আয়তক্ষেত্র বা সার্কেল বা ত্রিভুজ, এই সেটের কার্যবিধিগুলোকে আয়তক্ষেত্র, সার্কেল বা ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করেন জন ভ্যান নামে একজন গণিতবিদ। আর তারই নাম অনুসারে এই যে চিত্রের সাহায্যে যে সেটের যে কার্যবিধিকে প্রকাশ করা হয়, তারই নাম অনুসারে এই পদ্ধতিটাকেই বলা হয় ভ্যান চিত্র পদ্ধতি। তাহলে এখানে যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে, এই সমস্যাটিকে আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করি এবং তারপর ভ্যান চিত্রের একটি সূত্র রয়েছে, সেই সূত্রের সাহায্যে আমরা সহজেই এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারবো। তো এখানে টোটাল যে পার্সন দেওয়া রয়েছে, এই টোটাল পার্সন যতগুলো ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়েছিল তাদের সংখ্যা হচ্ছে কত? 2500 জন। এই 2500 জনকে আমি এই যে একটি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের সাহায্যে প্রকাশ করলাম যে এটা দিয়ে বোঝানো হচ্ছে 2500 জন। এখন এই যে 2500 জন ব্যক্তির যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, বলছে তাদের মধ্যে 750 জনের এই যে 2500 জন ব্যক্তির মধ্যে এই যে 750 জন ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কোথায়? স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংকে। এখন এই যে স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংকে যেসব ব্যক্তির অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে আমি সেট এ এর মাধ্যমে প্রকাশ করতেছি, আবার মানে এখানে প্রকাশ করব। আর এই যে 2250 জন ব্যক্তির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে রয়েছে, তাদের সেটকে বি দিয়ে প্রকাশ করছি। কিভাবে প্রকাশ করছি দেখেন, এখানে এ ধরলাম সেট এ। এই সেট এ বলতে হচ্ছে এই 750 জন, সেট এ বলতে হচ্ছে 750 জন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংকে রয়েছে। আবার এখানে 2250 জন, এই যে 2250 জন ব্যক্তি, এদের যে সেটকে বি এর মাধ্যমে প্রকাশ করছে। ঠিক আছে, এটা হচ্ছে কি এ সেট, আর এটা হলো টোটালটাই বি সেট বলতে এই যে 2250 জন, এই যে বি সেটের যে ব্যক্তির সংখ্যা সেটা হচ্ছে কি 2250 জন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে।
এখন আমরা যে কাজটি করব, এই যে ভ্যান চিত্রের এই যে ভ্যান চিত্রের যে সাহায্যে যে আমরা যে এই যে গাণিতিক সমস্যাটির যে সমাধান নির্ণয় করব, তো এখানে একটি সূত্র রয়েছে। সেই সূত্রটা হলো কি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন আমি বলি আসলে এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি বলতে কি বোঝাচ্ছে। এই যে টোটাল যে সংখ্যাটি, অর্থাৎ টোটাল যে ব্যক্তির সংখ্যা, সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি। দেখেন এর টোটাল কি, এর মধ্যে যেসব ব্যক্তি এবং বি এর মধ্যে যেসব ব্যক্তি রয়েছে তারা তো কি টোটালটাই, তাই না? এই টোটাল ব্যক্তির মধ্যেই কিছু এর মধ্যে কিছু বি এর মধ্যে, তো এটাই হচ্ছে এই যে 2500 জন, এটা হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি। অর্থাৎ টোটাল যে ব্যক্তি তাদের সংখ্যাকে আমরা এইভাবে নাম্বার অফ এ ইউনিয়ন বি অর্থাৎ 2500 জন, এটা দিয়ে আমরা প্রকাশ করব। এখন নাম্বার এই যে এ বলতে এ সেটটাকে বোঝানো হচ্ছে, তাই না? আর এ সেটে কতগুলো পার্সন রয়েছে সেটাকে আমরা প্রকাশ করব নাম্বার অফ এ। নাম্বার অফ এ বলতে এখানে হচ্ছে 750। এখন একইভাবে এই যে বি সেটে কতগুলো পার্সন রয়েছে সেটা হচ্ছে কি 2250 জন, যেটাকে আমরা নাম্বার অফ বি দিয়ে প্রকাশ করব। এখন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা দিয়ে কোনটা বোঝায়? এটা দিয়ে বোঝানো হচ্ছে সেই অংশটা যেই অংশটা কি এ সেটের ভিতরেও পড়ে আবার বি সেটের ভিতরেও পড়ে। এই যে ইন্টারসেকশন মানে হচ্ছে কি শুধু কমন অংশটা। তাহলে এই যে অংশটুকু হচ্ছে কি এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এই অংশটুকু দিয়ে আমরা বুঝতে পারি যে এখানে যেসব ব্যক্তিগুলো অবস্থান করবে তাদের অ্যাকাউন্ট স্ট্যান্ড অন কমার্শিয়াল ব্যাঙ্কেও রয়েছে, আবার প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কেও তাদের অ্যাকাউন্ট থাকবে। তাহলে এটা হচ্ছে কি এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, যে বললাম যে এখানে যেসব ব্যক্তিগুলো থাকবে, যতজন ব্যক্তি থাকবে তাদের সংখ্যাটাই হচ্ছে কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আর এই ব্যক্তিগুলোরই কি অ্যাকাউন্ট স্ট্যান্ড অন কমার্শিয়াল ব্যাঙ্কেও থাকবে, আবার কি প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কও থাকবে। কেননা এই টোটালটাই হচ্ছে কি আমরা কি জানি এ হচ্ছে টোটালটাই হচ্ছে কি স্ট্যান্ড অন কমার্শিয়াল ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট আছে, আর এখানে টোটাল বি বলতে কি যাদের প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কে রয়েছে। তাহলে এই কমন অংশটা হচ্ছে কি স্ট্যান্ড অন কমার্শিয়াল এবং প্রাইভেট কমার্শিয়াল দুইটার মধ্যেই এদের অ্যাকাউন্ট রয়েছে। তাহলে যদি আমরা এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটার মানটা বের করতে পারি, তাহলে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। তো এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি বলতে আমরা কি জানি 2500 জন। নাম্বার অফ এ অর্থাৎ যাদের স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাদের সংখ্যা হচ্ছে কত 750 জন। যাদের প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাদের সংখ্যা হচ্ছে কি 2250 জন। আর এটা হচ্ছে কি যাদের উভয় ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাদের সংখ্যা হচ্ছে এটা। এখানে মাইনাস রয়েছে, যেহেতু আমরা এটার মান নির্ণয় করবো তাহলে এটাকে বাম দিকে নিয়ে আসি। বাম দিকে নিয়ে আসলে কী হবে, মাইনাসটি কী হবে পজিটিভ হয়ে যাবে, তাই এন অফ এ ইন্টারসেকশন বি এই দুটো যোগ করে দিই 0। 5 5 10 0 হাতে গেলো 1, 3 7 10 0 হাতে গেলো 1, 3000। এখন কাজ করি, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসলাম আর এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। যেহেতু এইদিকে বাম দিকে পজিটিভ, তাহলে ডান দিকে আসলে কী হবে নেগেটিভ হবে। এখন আমরা বিয়োগ করি 0, 5 10 নাগাল 5 হাতে গেলো 1, 3 3 0। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটাই হচ্ছে কি এই যে 500 জন ব্যক্তির, এই 500 জন ব্যক্তির স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক এবং প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক উভয় ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। তাহলে এই যে 500 এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাই অ্যান্সার হচ্ছে সি। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে একটু সংক্ষেপে বলি যে এখানে বলছে যেটা যে 2500 জন ব্যক্তির ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তাদের মধ্যে 750 জন ব্যক্তির শুধুমাত্র কি
বলছে 750 জন ব্যক্তির স্টেট ওন কমার্শিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আবার 2250 জন ব্যক্তির প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। বলছে কতগুলো ব্যক্তির উভয় ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে এই টোটাল এই যে আয়তক্ষেত্র এই চিত্রটি দিয়ে টোটাল যে সংখ্যা 2500 জন তাদেরকে বোঝানো হয়েছে, আর এই যে সার্কেল এ দিয়ে শুধুমাত্র তাদেরকে বোঝানো হয়েছে যাদের স্টেট ওন কমার্শিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। আবার এই যে চিত্র বি এটা দিয়ে তাদেরকে বোঝানো হয়েছে যাদের প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। আর এই যে এখানে যে কমন অংশটি এটা এই অংশটি দিয়ে আমরা বুঝতে পারি যে এদের অ্যাকাউন্ট স্টেট ওন কমার্শিয়াল ব্যাংকেও রয়েছে, আবার প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকেও রয়েছে। আমরা ভ্যানচিত্রের সাহায্যে ভ্যানচিত্রের আমরা একটা সূত্র জানি, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, সেটা হচ্ছে কি নাম্বার অফ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখানে আমরা যাদের স্টেট ওন কমার্শিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের সেটকে ধরলাম এ, আর যাদের প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে রয়েছে তাদের বি, আর তাদের সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি নাম্বার অফ এ ইকুয়াল টু 750, নাম্বার অফ বি ইকুয়াল টু 2250। তাহলে আমাদের বের করতে হচ্ছে এখানে যাদের উভয় ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটা হচ্ছে কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো এখানে আমরা এই যে সূত্রটি পেয়েছি আমরা জানি, হ্যাঁ এই যে ভ্যানচিত্রের যে একটা সূত্র রয়েছে সেই সূত্রে শুধু মানটা বসালে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি আমরা পেয়ে গেলাম। তো আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হবে অবশ্যই। তো ততক্ষণে ভালো থাকবেন সবাই, আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।